রাহুল গান্ধী তাই বলেছিলেন গব্বর সিং ট্যাক্স, একে হাঁটাতে হবে। নমস্কার। দেখুন, এক সন্ধিক্ষণে সারা দেশ দাঁড়িয়ে হঠাৎ করে আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার নির্বাচন আসছে, তাই জিএসটির রদল বদল। এ ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী দাবি করলেন 15ই আগস্ট আমি বলেছিলাম আমি সেটা ইমপ্লিমেন্ট করতে চাই? এই নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তিনি এই জিএসটির বিরোধিতা করেছিলেন। এই জিএসটি চালু হওয়ার পর রাহুল গান্ধী প্রথম দিন থেকে 8 বছর ধরে সংসদের ভেতরে সংসদের বাইরে বলে আসছেন সরকার যে জিএসটি করেছে ওয়ান ক্যাপ হওয়া প্রয়োজন ছিল। এটা গরিব মানুষের ওপরে আঘাত, ছোট মাঝারি ব্যবসায়ীদের প্রতি আঘাত। আপনি ভাবুন, স্বাস্থ্য ক্ষেত্রে সেখানেও জিএসটি দিতে হবে, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, স্বাস্থ্য বীমা, ভাবতে পারছেন? জীবনদায়ী ওষুধ। রাহুল গান্ধী তাই বলেছিলেন গব্বর সিং ট্যাক্স, একে হাঁটাতে হবে। এবং আমরা দেখলাম রাহুল গান্ধীর লাগাতার যে সরকারের উপরে চাপ, জনমত তৈরি করা, তার পরিণতিতে সরকার বাধ্য হলে, যেমন আমরা জানি জাতি গণনার ক্ষেত্রেও তারা অনেক পরে রাহুল গান্ধীর চাপের কাছে নতি স্বীকার করেছেন, ঠিক তেমনি ভাবে জিএসটির ক্ষেত্রেও নতি স্বীকার করলেন। কিন্তু সামনে নির্বাচন, নির্বাচন বড়ই বালাই, নির্বাচনের জন্য হয়তো হতে পারে তারা কমালেন, আবার নির্বাচনের পর ডবল রেটে এটাকে নতুন ভাবে ইমপ্লিমেন্ট করবেন। কিন্তু আমরা মনে করি জননায়ক রাহুল গান্ধীর প্রচেষ্টায় যতটুকু আজকে সুবিধে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু একমাত্র রাহুল গান্ধীর লাগাতার প্রচেষ্টার ফল। তাই আমরা রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীকে আজকে অভিনন্দন জানালাম, মিছিল করলাম। রাস্তার দুদিকের মানুষ, যারা বাস যাত্রী ছিলেন, সবাই মিলে বললেন আমরা সবাই জানি বাসের ভেতর থেকে রাহুল গান্ধী লাগাতার এটা নিয়ে সরকারের বিরোধিতা করেছেন এবং বলেছেন সরকার মত পরিবর্তন করুক। এবং আপনারা জানেন যে রাহুল গান্ধীর এই যদি লাগাতার প্রচেষ্টা না থাকতো, আজকে জিএসটির যে সিদ্ধান্ত বদল করলো সরকার, তা তারা করতো না। এ কারণে সারা বাংলার সমস্ত ব্লকে রাহুল গান্ধীকে অভিনন্দন জানিয়ে আমাদের মিছিল হবে, মিটিং হবে, পথসভা হবে, এবং যা আজকে আমরা প্রদেশ দপ্তর থেকে শুরু করলাম। আমরা বাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষকে বলি, যেখানেই সাধারণ মানুষের উপরে, গরিব মানুষের উপরে অত্যাচার হবে, রাহুল গান্ধীর কণ্ঠস্বর, রাহুল গান্ধীর পথে চলা যুবক যুবতীরা তারা তার প্রতিবাদ করবে। এবং অনেক অনেক অভিনন্দন রাহুল গান্ধীকে যে আপনি করোনার সময় অগ্রিম পূর্বাভাস করেছিলেন, সরকার শোনেনি। ডিমনিটাইজেশনের পর আপনি বলেছিলেন ভারতবর্ষের অর্থনৈতিক যে হিমালয়ান ব্লান্ডার, সেটাও সরকার শোনেনি। চীনের আক্রমণের ব্যাপারে আপনি অগ্রিম যে কথা বলছিলেন, সরকার সেটাও মেনে নেয়নি, কিন্তু বাস্তবে সবগুলোই সরকার গ্রহণ করেছে। জাতি গণনার ক্ষেত্রেও সেই একই ঘটনা, বেকারত্বের ক্ষেত্রে সেই একই বিষয়, এবং কৃষকদের ওপরে যে অত্যাচার আমরা দেখেছি দিল্লির একেবারে ঢিল ছোড়া দূরত্বে, সেখানেও রাহুল গান্ধী তাদের পাশে থেকেছেন। আজকে তাই সবাই মিলে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। বহু সাধারণ মানুষ দপ্তরে এসেছিলেন, তারা বললেন রাহুল গান্ধী সত্যিই জননায়ক, সত্যিই গরিব মানুষের কণ্ঠস্বর, নিপীড়িত মানুষের আওয়াজ। আবার নতুন ভাবে প্রমাণ হলো সরকার জিএসটি
ক্যাপের পরিবর্তন, কিন্তু এখনো একটা ক্যাপ হওয়া প্রয়োজন ছিল। এখনো অনেক ক্ষেত্রে জিএসটির পার্সেন্টেজ কমানো প্রয়োজন, কিন্তু যে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলোকে আমরা সবাই মনে করি রাহুল গান্ধীর লাগাতার যে সরকারের উপরে চাপ তারই পরিণতি। তাই রাহুল গান্ধীকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা সারা ভারতবর্ষের পক্ষ থেকে, বাংলার মানুষের পক্ষ থেকে, শুধু কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে নয়, যারা জীবন বীমায় নিজেদের জীবনকে সুরক্ষিত রাখতে চান তাদের বিপুল বোঝা থেকে মুক্তির এই যে বড় একটি দিক, একমাত্র নাম রাহুল গান্ধী।